কাজ দেশকে অস্থিতিশীল করা, নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করা এবং সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এটা করা হয়েছে। আমাদের সবসময় বিএনপির উপরে আঘাত আসে, এটি ওই আঘাতের এবং ষড়যন্ত্রেরই একটি অংশ বলে আমি মনে করি। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং দ্রুত আসামি গ্রেপ্তারের দাবি জানিয়েছি এবং আশা করছি প্রশাসন আমাদের পক্ষে কাজ করবে, ন্যায়ের পক্ষে কাজ করবে, আইনের শাসন ফিরিয়ে আনার পক্ষে কাজ করবে। আমরা সেটা আশাবাদ ব্যক্ত করছি এবং দ্রুত আসামি গ্রেপ্তার করে যথাযোগ্য শাস্তির আওতায় নিয়ে আসবে, এটা আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি। এই ঘৃণ্যতম হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে এবং ফতুল্লা থানা বিএনপির পক্ষ থেকে। আমরা এই ঘৃণ্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আর যেন এই ধরনের কোনো হত্যাকাণ্ডের শিকার কেউ না হয়, সেই দিকে সকলের দৃষ্টি কামনা করে। ভাই, আর আজকে তো দেখতে আসলেন, পরিবারের সাথে কথা বললেন, আপনারা কিভাবে তাদের পাশে থাকবেন এই পরিবারের পাশে? আমাদের দল আমাদেরকে বলেছে তাদের পরিবারের খোঁজ খবর নিতে। সে যেহেতু এই দল করতো সেই হিসেবে দলের একটা দায়বদ্ধতা আছে এবং আমাদের নেতা, আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান সাহেব নিজে এই পরিবারের খোঁজ খবর নিতে বলেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তিনি খোঁজ খবর গতকালই নিয়েছেন এবং আমাদেরকে বলেছেন আপনি সশরীরে গিয়ে তাদের খোঁজ খবর রাখবেন। আজকে সশরীরে এসেছি এবং তাদের অবস্থা আমরা দেখে গেলাম। এই নিহত মামুন হোসেনের দুইটি সন্তান রয়েছে, ছোট সন্তান রয়েছে, একটি ছেলে এবং একটি মেয়ে। তারা মাদ্রাসায় লেখাপড়া করে। আমরা বলেছি, তাদের পরিবারকে আশ্বস্ত করেছি, আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমরা এসেছি এবং তাদের এই পরিবারের পাশে দল থাকবে, আমরা থাকব, আমাদের ফতুল্লার নেতৃবৃন্দ থাকবে। এই দল কখনোই অসহায় মনে করবে না নিজেদেরকে। দলের সকল লোকজন তাদের পাশে থাকবে, এই আশ্বস্ত আমরা তাদেরকে করতে পেরেছি ইনশাল্লাহ। এবং এই ছেলে মেয়েদের পড়াশোনার যাবতীয় ব্যবস্থা আমাদের দল থেকে করা। ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে এই হত্যাকাণ্ডের পরেই এই ফ্যামিলিতে অভিযোগ করা হয়েছে আওয়ামী লীগের এক নেতা আলাউদ্দিন হাজি তার ছেলেরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কোনো না কোনোভাবে। এটা আপনারা কি মনে করছেন? আমরা বলতে চাই, যেই জড়িত থাকুক এটা তদন্তের মাধ্যমে। আপনারা দেখেছেন সিসি ফুটেজ রয়েছে, সিসি ফুটেজে স্পষ্ট প্রমাণিত হচ্ছে কারা এসেছিল এবং কারা বেরিয়ে গেছে এবং কারা সেখানে বেরিয়ে কোথায় গেছে সেগুলো সিসি ক্যামেরা ফুটেজে স্পষ্টভাবে ধরা পড়েছে। কাজেই এটা সামান্য তদন্তের মাধ্যমে এই আসামি গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আমি মনে করি। আরেকটা বিষয় ভাই, আপনার এই মামুন হত্যাকাণ্ডের প্রশ্নের প্রতি আপনার কোনো মেসেজ আছে? মামুন হত্যাকারীদের গ্রেফতারের ব্যাপারে কোনো মেসেজ আছে প্রশ্নের প্রতি? আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন শৃঙ্খলা মিটিংয়ে আমরা বলেছি অতি দ্রুত এবং অল্প সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার করার জন্য দাবি জানিয়েছি। আইন শৃঙ্খলা বাহিনী আমাকে আশ্বস্ত করেছে যে আসামি তাদের ওয়াচে রয়েছে, খুব অল্প সময়ের মধ্যে তারা গ্রেফতার করতে সক্ষম হবে। ভারত থেকে কিছু উস্কানিমূলক বক্তব্য আসছে, সে বক্তব্যের জেরে কিন্তু নারায়ণগঞ্জে এরকম যারা করতে চাচ্ছে